ও হাসি দে, মিথ্যে হাসি, মিথ্যে হাসি পেছনে দুষ্টু হাসি। আচ্ছা একটু চেস্ট দেখি দাও, চেস্ট। এই যে চেস্ট, বাহ। আর নোজ, নোজ সরা, বোতলটা সরা, নোজ, নোজ। ও বাবা। আর টিট, টিট, এই যে ই ই ই, বাহ দেখেছো? এই যে দাঁত দেখি তো। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের একটা লাইক, একটা শেয়ার এবং একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সত্যি অনেক অনেক উদ্যোগ দেয়। ফেসবুকে আমি অনেক ভিডিও এবং অনেক পোস্ট শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি ভাই অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করো। তো দেখতে পাচ্ছ, সোমবার বা শনিবার বা কোনো সময় যদি পূর্ণিমা পড়ে তবে সেক্ষেত্রে নিরামিষ খেতে হয়, এবং নিরামিষের দিন না ওই ডাল ভাত আর নিরামিষ জিনিসটা সবসময় ভালো লাগে না। তাই মা বললো আজকে রাত্রেবেলায় চল একটুখানি খিচুড়ি করে নিই। তো মা খিচুড়িটা বলছে আমার আর করতে ইচ্ছা করছে না, কেন মা না সারাদিন অনেক অনেক কাজ করে থাকে। তবে সেক্ষেত্রে মা বলছে আমি পুচকেটাকে সামলাচ্ছি, তুই খিচুড়িটা রান্না কর। সত্যি কথা বলছি, খিচুড়িটা রান্না করতে গিয়ে আমাকে এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে না, মানে আমার কপালটা এতই খারাপ। মানে স্কাই কাজ যে এক মুহূর্তও থাকছে না, ঘরে মা আটকে রাখছে তাও থাকছে না, বিভিন্ন খেলনা দিচ্ছে তাও থাকছে না। একবার কাপ ভেঙে দিল, কাপটা ছুঁড়ে ফেলে দিল, ওখানে চালটা আমি মেপে রেখেছিলাম সেটাও ছুঁড়ে ফেলে দিল। এই যে আমি এখানে একটু রান্না বান্না করছি, কিছুতেই ও মার কাছে থাকবে না। এই যে মা এখানে চিৎকার করে পাগল হয়ে যাচ্ছে, আর ও এখানে ধাই পাই চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মানে এখানে আমাকে চেয়ার নিয়ে ওকে বসাতে হবে, তারপর যদি ও চুপ করে, তাও চুপ করছে না। তুমি একটু বলো মা কিছু। কিছু বলবো না, কিছু বলবে না বলেছে। হ্যাঁ পেছন দিয়ে উল্টাবি কিন্তু। এই যে ও হাসি দে, মিথ্যে হাসি, মিথ্যে হাসি পেছনে দুষ্টু হাসি। আচ্ছা একটু চেস্ট দেখি দাও, চেস্ট। এই যে চেস্ট, বাহ। আর নোজ, নোজ সরা, বোতলটা সরা, নোজ, নোজ। ও বাবা। আর টিট, টিট, এই যে ই ই ই, বাহ দেখেছো? এই যে দাঁত দেখি তো, দাঁত। এই যে দাঁত, এই যে দাঁত দেখাচ্ছে, বাবা। আর মাথা, 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 মাথা দেখি তো। এই যে মাথা, মাথা দেখাও। তো দেখতেই পাচ্ছ, শেষ পর্যন্ত স্কাই যখন আর থাকছে না ঘরে, তখন আমি বাধ্য হয়ে ওকে পাশে চেয়ারে বসিয়ে রান্না করছি। অনেক কিছু চেস্ট ফেস দেখানো কিন্তু শিখে গেছে। স্কাই এখানে খিচুড়ি খাবে বলে আমি প্রথমে বাঁধাকপি আর ফুলকপিটাকে কেটে নিয়ে একটু সেদ্ধ জল ভাপিয়ে নিয়ে ফেলে নিয়েছি। তারপরে মুগ ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি এক কাপ পরিমাণ মেপে নিয়েছি, মানে চায়ের কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর 1 কাপ 1 মুঠ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এইভাবে আমি রেশিও নিয়েছি। আর সাথে এখানে নতুন আলু রয়েছে, নতুন আলুটাকে ভেজে নিয়েছি। আর এখানে দেখো চাল আর ডালটাকে পাশের কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চাল আর ডাল প্রথমে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওপরে যে সাদা সাদা ফেনাগুলো থাকে না, ওগুলো হলো ময়লা, মানে ওগুলো ইম্পিউরিটিগুলো থাকে, সেগুলো ফেলে দিলে ভালো হয়। আমিও সেগুলো ফেলে দিয়েছি। তারপরে ওর মধ্যে প্রথমেই হলুদ দিয়ে নিই, কেন হলুদের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। আমি যখন চাল আর ডালটা অর্ধেকাংশ সেদ্ধ হয়ে গেছে, তারপরে ওখানে লবণ আর আমি হলুদ মিশিয়েছি। আর পাশের কড়াইতে আমি আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবং ফোড়নে এখানে আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। অবশ্যই এখানে সর্ষের তেল অ্যাড করেছি। আর এখানে মশলাটা আমি প্রথমেই কষিয়ে নিই, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। দেখতেই পেয়েছিলে ওখানে হলো লঙ্কা নিয়েছিলাম, আদা নিয়েছিলাম আর টমেটো নিয়েছিলাম। যেহেতু স্কাই খাবে বলে ঝালের পরিমাণটা আমি খুব বুঝে দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। স্কাই কিন্তু খাবারটা ভালোভাবে এনজয় করেছে। এরপরে মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার ফলে যতক্ষণ পর্যন্ত আশেপাশ থেকে তেলগুলো না ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ভাজা ফুলকপি আর ভাজা আলুগুলোকে দিয়ে ভালো করে এগুলোর সাথে কষিয়ে নেব। মানে আমার সেদিনকে মানে কি বলবো, রান্না করতে গিয়ে, খিচুড়ি রান্না করতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়েছে। স্কাই কিছুতেই ঘরে থাকছিল না। একবার তো কাপটাই পুরো ভেঙে দিল, যে কাপের মধ্যে চালটা আমি মেজারমেন্ট করে রেখেছিলাম। সব চাল ছড়িয়ে গেল। ঝাঁটা দিয়ে সেই চালগুলোকে তুলে, দেখো চালগুলো তো আর ফেলতে পারবো না। তোমরা অনেকেই বলবে এ মা কেন এরম করলে, জামস। অবশ্যই কোনো জামস ছিল না। ঝাঁটা দিয়ে সমস্ত চালগুলোকে তুলে নিয়ে সেগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বারবার করে ধুয়ে আবার সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করে সেই জলটা ফেলে তারপরে আবার ভালো করে সেদ্ধ করতে বসিয়েছিলাম। এগুলো তো ক্যামেরাতে সবকিছু দেখানো যায় না, এবং পারিও নি, একা হাতে সবকিছু করেছি বলে। তো দেখতেই পাচ্ছ পাশের কড়াইতে যখন চাল আর ডালটা সেদ্ধ হচ্ছিল, তারপরে এখানে যখন কষিয়ে সবকিছু নিয়েছি, মশলা আর ফুলকপি আর আলুগুলো, তারপরে ওর সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে মোটামুটি লবণ মিষ্টির পরিমাণ দেখে তারপরে ঢাকা চাপা দিয়ে বন্ধ করে আমি ফুলকপি বলছি, সরি,
খিচুড়িটা রান্না করেছি। এবং অ্যাট লাস্ট আমি ওখানে একটু মটরশুঁটি অ্যাড করব, কারণ প্রথমে মটরশুঁটি অ্যাড করলে না জিনিসটা অনেকটা ঘেঁটে যায়, মানে একদম গলে যায়, কিন্তু মটরশুঁটিগুলো যদি একটু মুখে মুখে গোটা গোটা পড়ে তবে ভালোই লাগে। স্কাই কিন্তু এটা খেয়ে বেশ মজাই পেয়েছিল এবং বেশ আনন্দও করেছে। আর মানে প্রচুর সমস্যা হয়েছে, মানে আমি যখন রান্নাঘরে ঢুকি না স্কাই কিছুতেই থাকতে চায় না, এত সমস্যা ক্রিয়েট করে। মা বলছে এরপরে যখন তুই জবে যাবি তখন কি হবে, আর জবে যখন যাবো তখন ও আরেকটু বড় হয়ে যাবে এবং ওকে বুঝিয়ে যেতে হবে। আমি একটা জিনিস জানি যে মা বা বাবা যখনই কেউ জবে যাবে, তোমরা এটা আমার মনে হয় কখনো তার সন্তানকে মানে ভুল বুঝিয়ে যাবে না যে আমি খেলতে যাচ্ছি হাসতে যাচ্ছি না। তুমি যেইটুকু টাইম বাড়িতে থাকবে না সেইটুকু টাইমই তোমার সন্তানকে বুঝিয়ে যাবে যে মাম্মাম আমি এখন বেরোচ্ছি, আমি 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি থাকবো না, তুমি কিন্তু দিদুনের কাছে ভালোভাবে থাকবে। এরমভাবে যদি বুঝিয়ে যাওয়া হয় না তাহলে ওর মাইন্ড সেটআপটা কিন্তু তৈরি হয়ে যায় যে মা এইটুকু সময় থাকে এইটুকু সময় থাকে না, আমাকে তাহলে এইটুকু সময়ের মধ্যে নিজের মতো করে থাকতে হবে, তাহলে কিন্তু ওর মাইন্ড সেটআপ তৈরি হয়ে যায়। অনেকে আছে যারা 6 মান্থ মেটারনিটি লিভ পায় তারপরে কাজে জয়েন করতে হয়, অনেক সব মারাই আজকালকার ওয়ার্কিং লেডি। তো ওদিকে খিচুড়িটা ওদিকে হচ্ছে, এদিকে আমি একটু বাঁধাকপির পকোড়া ভেজে নেব। বাঁধাকপির পকোড়াতেও আমি একদম ঝাল ফাল দিইনি, সব কিছু আমি একদম ঝাল ছাড়াই করেছি। দেখতে পাচ্ছি এখানে ফুলের মতো সাজিয়ে বাঁধাকপি পকোড়াটা করছি। আর তা করতে এর মধ্যে কিন্তু স্কাইকে আমি খাওয়ানোও শুরু করে দিয়েছিলাম, কেন 10টা বেজে গেছিলো। ওই খিচুড়ি সাইড থেকে তুলে একটুখানি ডাল নিয়ে ভাত নিয়ে, কেন পুরো তো খিচুড়ি দেওয়া যায় না, অম্বল হতে পারে রাত্রে, গ্যাসের সমস্যা হতে পারে, তাই জন্য এইভাবে খাইয়ে দিয়েছিলাম। আর সাথে ওখানে আলুটা নিয়েছিলাম, মটরশুঁটিগুলো বেছে বেছে নিয়ে খাইয়ে দিয়েছি। তারপর মাকে বললাম তুমি বাবারটা বেড়ে দাও, তারপরে আমি আর মা একসাথে খেতে বসবো। বাবা ওদিকে থালায় বাবার খিচুড়িটা মা বেড়ে দিচ্ছিল, বাবা ওদিকে খাওয়া হয়ে গেছিলো। তারপরে লাস্টে মা আর আমি একসাথে খেতে বসেছিলাম। তখন স্কাইকে ওর দাদু ধরেছিল ঘরে। সত্যি কথা বলতে আমি একা, আমার ঘরে মানে মা বাবার আমি একমাত্র মেয়ে আর একমাত্রই ছেলে মেয়ে বলতে আমি মা বাবার একাই। আর্নিং দিকটা পুরোটাই আমাকে দেখতে হয়, সব কিছু মিলিয়ে না মানে আমি এখন পুরো হ্যাপাজার্ড হয়ে যাই বলতে সত্যি কথাই একটা কথা বলছি। স্কাইয়ের পেছনে না প্রচুর খরচা হয়, সব খরচা আমি একা হাতে চালাতে পারি না, যেইটুকু হয় সেইটুকু করি, বাদ বাকি আনুষঙ্গিক আরও অনেক খরচা থাকে, তো সেইগুলো চালাতে হয়। প্লাস আমার মা বাবাকেও দেখতে হয়, মা বাবাকে তো আমি আর ফেলে দিতে পারবো না, কেন ওটা আমার মা বাবা, আমার পৃথিবীতে জন্ম হয়েছে মা বাবার জন্যই। তো যাক সমস্ত দিকটাই আমাকে একা হাতে মেনটেন করতে হয় বলে আমি খুব চাপের মধ্যে সবসময় থাকি, অলওয়েজ থাকি। তো এইভাবে কিন্তু আমি হার মানার পাত্রী নই, হেরে যে আমি হাল ছেড়ে দেবো সেরকম পাত্রী আমি একদমই নই। তো অবশ্যই জিতবো এবং কষ্ট করছি, কষ্ট চালিয়ে যাবো, তবে কি শান্তি আছে। অবশেষে মা আর আমি একসাথে খেতে বসলাম, ভিডিওটা এন্ড করছি, ব্লগটাও এন্ড করছি। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে ভিডিওটা নতুন ভিডিও বানাতে অনেক উদ্যোগ দেবে, তাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো এবং পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।